অনেক দিন আগের কথা। নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে, ঝিলিক। একদিন ঝিলিক দেখতে পেল একটা মাছ জালে আটকে আছে। এই যে ছোট্ট মেয়ে, তুমি যদি আমাকে সাহায্য করো, আমাকে এই জাল থেকে মুক্ত করো, তাহলে আমি তোমাকে 3টে বর দেব। 3টে বর? কেমন বর? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। ঝিলিক মাছটিকে জাল থেকে মুক্ত করে দিল। ছোট্ট মেয়ে, তোমাকে অনেক ধন্যবাদ। এখন তুমি তোমার প্রথম ইচ্ছাটা বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। আমার প্রথম ইচ্ছা হলো আমাদের ঘরে যেন কখনো খাবারের অভাব না হয়। ঠিক আছে, তোমার প্রথম ইচ্ছা পূরণ করা হলো। সঙ্গে সঙ্গে ঝিলিকের ছোট্ট ঘরে খাবারে ভরে গেল। হঠাৎ একদিন ঝিলিকদের গ্রামে আচমকা বৃষ্টি শুরু হলো। বৃষ্টি এত পরিমাণে ছিল যে তাদের গ্রাম, নদী, খাল, বিল সবকিছুই পানিতে ডুবে যেতে লাগলো। তখন ছেলে কাঁদতে কাঁদতে দৌড়ে সেই চাদর মাছের কাছে যায়। এই যে ছোট্ট মেয়ে, এবার তুমি তোমার দ্বিতীয় ইচ্ছাটা বলো, আমি তোমার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করব। এই প্রচন্ড বৃষ্টিতে আমার গ্রাম ভেসে যাচ্ছে, তুমি আমার গ্রামকে রক্ষা করো। ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করা হলো। মাছের জাদুতে বৃষ্টি থেমে গ্রামটা আবার আগের মতো হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। ঝিলিকের এমন জাদুর কথা পৌঁছে যায় তাদের লোভী গ্রাম প্রধানের কাছে। গ্রাম প্রধান এসে ঝিলিকের কাছে জোর করে জাদু চায়। এই যে ঝিলিক, তোর জাদু দিয়ে আমার ধন সম্পদ দ্বিগুণ করে দিবি, তা না হলে তোদের গ্রাম ছাড়া করব। লোভী গ্রাম প্রধানের এমন কথা শুনে ঝিলিক কান্নায় ভেঙে পড়ে। আর সে মন ভরা কষ্ট নিয়ে আবারও সেই মাছের কাছে ছুটে যায়। এই যে ছোট্ট মেয়ে, তুমি তোমার তৃতীয় ইচ্ছাটা বলো, আমি তোমার তৃতীয় ইচ্ছাটা পূরণ করব। আমি চাই আমার গ্রামের সকলেই লোভ লালসা ভুলে সুখে শান্তিতে থাকুক। তোমার তৃতীয় ইচ্ছাটাও পূরণ করা হলো। জাদুর মাছ তখনই গ্রাম প্রধানের মনের সব লোভ লালসা জাদু দিয়ে দূর করে দেয়। গ্রাম প্রধান মনের আনন্দে হাসতে থাকে আর গ্রামের মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে থাকে। আর এভাবেই ঝিলিকদের গ্রামে সুখ আর আনন্দে ভরে ওঠে।